আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করেছি। ওর একটি মাত্র মেয়ে, তা বিয়ে হবে। যেদিন ফাইনাল দেখাশোনা হয়, দিন ধার্য হয়, সেদিন আমাকে বলেছে, মারুফ ভাই তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে। তা আমি গিয়েছি। যাবার পরে দেখি বাপ বলছে ওইখানে ছেলের বাড়ির লোকেরা এসেছে। তা আমি ছেলের বাড়ির লোকেদের কাছে গিয়ে বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমি পাশে একজন বসে আছে, তাকে বললাম, বাবু ছেলে কি করে? আচ্ছা এই কথাটা বলা কি আমার বড় অপরাধ হয়েছে? জানতেই পারি ছেলে কি করে। একটা দাড়িওয়ালা লোক কি বললো জানেন? ছেলের বাড়ির লোক, দাড়িওয়ালা লোক কি বললো শুনবেন? ছেলের খালু হাফেজ। কি বললো? ছেলের খালু হাফেজ। ছেলে কি করে? বলে ছেলের খালু হাফেজ। ভাই ছেলের খালু হাফেজ, তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। বাপেরা বাড়ি থেকে ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি। এবার মেয়েদের কটা গুণ বলেছি বাবা, ছোট কোথায় আছে? কোরআনে। বাবা হাফিজ সাহেব ছেলেরা, বাবা মাদ্রাসার ছেলেরা যারা আছো, হাফিজ সাহেবরা, বাবা কোরআনের এই আয়াতগুলো ফলো করবে, দেখবে লাভ হবে, লস হবে না। কটা বললেন মেয়েদের? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন, আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত দামি লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? এই বাচ্চাটা বে করে না, বলছে ঠিক। বললে হবে? ও বুঝেছে, ওসব নরমালের বাচ্চা ভাবছেন, সব সিজারের বাচ্চা এখন বহুত চালাক। চলো ভালো ওই হয়েছে, লাও চলেন। বেশিরভাগ মেয়ের, শুনে নিন বাপের, আমি বাস্তব অভিজ্ঞতাটাই সামনে রেখে বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মনে রাখবেন, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। কথা শুনতে খারাপ লাগলো না? বাস্তব বলছি বাবা। চলুন বাবা, আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। ঠিক না বেঠিক? বলুন না, একটু কথা বলুন। এই 4 শ্রেণীর মেয়ে আমার আপনার বাড়িতে আছে, 4 শ্রেণীর মহিলা আছে। তো আপনি কি করে বুঝবেন? আজকের বাড়ি থেকে দেখে নেবেন আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, কি করে বুঝবেন? আজ আমি বলে যাচ্ছি, রাসূলুল্লাহর হাদিসগুলো বলে যাচ্ছি। বাপ বাড়িতে গিয়ে দেখবেন এই অভ্যাসগুলো যদি এই আপনার মায়ের মধ্যে থাকে, আপনি 100% ভেবে নেবেন আমার মা যত নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, রোজা রাখুক, আমার মা জাহান্নামী। আপনার স্ত্রীর মধ্যে, আপনার মেয়ের মধ্যে, আপনার বোনের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনি জানবেন আমার মা, বোন, মেয়ে, বউ যত তাহাজ্জুদ পড়ুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, কোরআন পড়ুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি কি শুনে নিন, আল্লাহ নবী বললেন, আমি বলিনি বাবা। আল্লাহ নবী বলছেন ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বাইরের লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে।
খবরদার মা বোনদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেরা যারা আমার কথা শুনছেন, মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না, গলার স্বর উঁচু করে কথা বলবেন না। আপনি যতই ধার্মিক মেয়ে হন, আপনি জাহান্নামী। আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি একটা ট্রান্সলেটরের কাজ করছি এখানে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করেছে, গ্রাজুয়েশন করলো ওই ছেলেটার সঙ্গে প্রেম করতে করতে। বাপ করলো কি, হাজি সাহেব লোক, ভালো মানুষ, একটা সৎ ছেলে দেখে মেয়েটাকে দিয়ে দিল। বিয়ে হয়ে গেছে, মেয়ে কোনোদিন বলেনি আমি অন্য ছেলেকে ভালোবাসি। বিয়ে হয়ে গেল, হয়ে যাবার পর স্বামী করেছে কি, ধরুন এয়ারপোর্টে কাজ করতে গেছে, 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, ব্যাস ও করছে কি, সংসারের হালকা কিছু কাজ করে সারাক্ষণ মোবাইলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার করছে। আর ও সেই পুরাতন প্রেমিকের সঙ্গে, সেই প্রেমিকের সঙ্গে কন্টিনিউ কথাবার্তা লাগিয়ে রেখেছে। শুধু তাই নয়, আর সুযোগ পেলে এমনও জায়গায় দাঁড়িয়ে গেছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে। এজন্য নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে আর স্বামীর বাম্মাত দেখতে পারে না। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে যাচ্ছি, শুনে নিন। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। ভাষাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর ডিসকাস করলাম না, বাচ্চা ছেলে আছে, সব ডিসকাস করা ঠিক নয়। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে, এই শ্রেণীর মেয়ে ছেলে কারা জানেন? যাদের বয়স বর্তমানে 55 থেকে 60-এর কাছাকাছি। এই শ্রেণীর মহিলারা কি করে দেখবেন, স্বামীর বয়স হলো 65 আর বুড়ির বয়স হলো 60। বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না, সে বুড়ো মরছে কি, খাচ্ছে কি, ঘুমাচ্ছে, হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, এসবের কোনো দেখার কোনো নাম নেই। হ্যাঁ, বুড়ি করছে কি, খাটে ঘুমায়, নাতিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেল। বাস্তবটাই বলছি বাবা। ওহ, এই ওয়াজটা আমি করেছি জানেন মুর্শিদাবাদে। যেই এই ওয়াজটা করেছি, পাশাপাশি দুটো বুড়ো বসেছিল, একটার বয়স 65 আর একটার বয়স 80। তো 80 বছরের বুড়োটা দাঁত টাত সব পড়ে গেছে, 80 বছরের বুড়োটা তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন পাশের বুড়োটা বলছে, ভাই তুই চেল্লাচ্ছিস কেন, চুপ মার না দেই। কি বলছে শোন না। বলে দাঁত, আজ 20 বছর হলো বুড়ি আমার কাছে ঘুমায়নি। কি অবস্থা, খুব পেরেশান বাবা। চলো এগিয়ে যাই। জানেন মুর্শিদাবাদে ওয়াজ করছি, মুর্শিদাবাদ নদিয়া জেলায় ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ করার পরে জাহান্নামের আলোচনা করেছি, এবার জান্নাতের আলোচনা ধরেছি। আর ওয়াজ করতে করতে কোরআনের ওই আয়াতটা পড়ছি, সূরা মুহাম্মাদের 26 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা মুহাম্মাদের ওই আয়াতটি 15 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে 4টে নদী আছে। মাসারুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, 100% ঈমান আনবে, আল্লাহকে ভালোবাসবে এবং কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করবে, তারা জান্নাতে যাবে। আর জান্নাতীদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছে। 1 নাম্বার নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নাম্বার নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নাম্বার নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নাম্বার নদীর নাম হলো মদের নদী, দুনিয়ার মদের উল্টো মদ। জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে। এখন এই ওয়াজটা যেই করেছি, একজন আদা মালখোর ওয়াজ শুনছিল, মানে মদ খেয়েছে ওয়াজ শুনছে। আর যেই বলেছি জান্নাতে মদ খাওয়াবে, তখন ও জলসার শেষ থেকে উঠে দাঁড়িয়ে বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন জলসা কমিটির 2-1টা ছেলে, ওকে তো চেনে, গ্রামের ছেলে তো, মদ খেয়েছে জানে, তা 2-1টা কমিটির ছেলে বলছে এই ওইটাকে সরা, ও মাল খেয়ে তাকবীর দিচ্ছে, হুজুর এক্ষুনি রেগে যাবে। তো এখন 2-1টা কমিটির ছেলে গিয়ে ওই মদখোরটাকে বলছে ভাই তুই মাল করে এখানে চেল্লাচ্ছিস, তোমার তুই কি বুঝেছি ওয়াজের?
মদখোরটা কি বলছে শুনবেন? ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নি? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? ভাই কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আমার বাপের চলো বাপ এদিকে এসো। আচ্ছা বাপেরা, তো এখন ও আচ্ছা ছেলেটি এখন মসজিদ, প্লিজ অ্যাটেনশন, চলে আসুন। ছেলেটি মসজিদে ঢুকেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, জুম্মার নামাজ পড়তে কালকে। এখন আপনারা তাকে কি করবেন? বলুন বলুন না, কথা বলুন একটু। আরে ভাই আমি প্রশ্ন আগে শেষ করতে দিন। যদি ঢোকে আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন, মানে মেরে বের করে দেবেন ধাক্কাধুক্কি দিয়ে। আচ্ছা শোনেন বাবা, আমি এখানে ওয়াজ করছি, যে জায়গাটায় বসে ওয়াজ করছি না, এটা মূর্খ এলাকা নয়। আর আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। এত সহজ সরল কথাটা আমি এখানে বলবো, আপনারা ভাবছেন কিভাবে? এত ইজিলি নিচ্ছেন, ক্যাজুয়াল ভাবে নেবেন না, সিরিয়াসলি নেন। কোথায় গিয়ে পড়ে দেখুন। আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। ছেলেটি বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? ও সত্যি কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। রাগ করবেন না। এই মুসলমানের বাচ্চা, মদ খোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই কে রে, হাততালি মারিস দাঁড়া বাবা, কি মুশকিল দেখ রে বাবা। মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের প্রমোটারি ব্যবসা করে। কত লোকের 2 নম্বরই করেছে। হ্যাঁ, যে হয় কোটিপতি তাকে বানাও সভাপতি। চলুন কোরআন বলছে দেখি কে মসজিদ কমিটি হবে। আসুন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। বাংলা মানেটা করে দিচ্ছি বাপেদেরকে। আল্লাহ বলেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বললাম? অনেক মসজিদ কমিটি আছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিয়ামতের মাঠে কি জবাব দেবেন? নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। অনুরোধ করে বলে যাচ্ছি গো বাপ, নামাজ কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া কারোর জন্য নামাজ মাপ নেই। বাপেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে কষ্ট হয় বসে বসে পড়ুন। বসে বসে পড়তে যদি কষ্ট হয় শুয়ে শুয়েও পড়ুন। শুয়ে শুয়েও পড়তে যদি কষ্ট হয় ইশারাতেও পড়ুন, তথাপিও নামাজ মাপ নেই গো বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি। চলো 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত। 100% যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। আর গরিব হলে আদায় করার কোনো প্রশ্ন নেই। বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে বাপ, হিসেব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না, বাস্তবটাই বললাম। কত মসজিদের জায়গা আছে, মসজিদের জমি, মসজিদের দোকান, মসজিদের অর্থ তার কাছে রেখেছে বিশ্বাস করে, আর ব্যাস হাওয়া। রাগ করবেন না বাপ। 5 নম্বর হলো ওই লোকটা মসজিদ কমিটি হবে ওয়ালাম
ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যার মধ্যে আছে, ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। বাপ, আমারে ভুল বুঝবেন না, আল্লাহর কোরআন থেকে কথাগুলো বলছি, সাময়িক শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হবে। আমি এই কথাগুলো যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাপ, আল্লাহ আমাকে ধরবে। আব্দুল্লাহ কিল মারুফ তোরে দাওয়াত করে নিয়ে গেল, ভালো মন্দ ঘরের মসজিদের ভিতরে ঢুকিয়ে ভালো মন্দ মিষ্টি মিষ্টি খাওয়ালো, আবার কপিও ঢুকিয়ে নিলি বিস্কুট সমেত। তাই স্টেজে উঠে কি ওয়াজগুলো করেছিলিস? বাপেরা, এবার আসছি, মসজিদ কমিটি হয়ে গেছে, এবার যে নামাজ পড়ায় ওটাকে কি বলে? ইমাম সাহেব। মসজিদে নামাজ সহি করতে গেলে, আজ আপনাদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে প্র্যাকটিক্যাল করবি। আমি আব্দুল্লাহ কিল মারুফ 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। ফতোয়া আমারে শেখাতে যাওনি বাবা, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এই 19 বছর ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3টে মাল, তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? বলে না, মরে না, আমি যেদিন মরবে আমার খবর দিব, জানা যায় যাবো। এত জ্বালান জ্বালিয়েছে আমাকে এই 3টে মাল। এরকম 2-1টা থাকে, 2-1টা এরকম থাকে, কিরকম জানেন? 2-1টা থাকে এরকম মসজিদে, প্রায় মসজিদে থাকে। কিরকম জানেন? ও বুড়ো, ও বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যাই ইমাম সাহেবের গোজা মারতেছে খালি। ঠিক না বেঠিক? ইমাম সাহেব পাকা ঘোরে নেই কেন? এই কারেন্ট নেই বলে পাকা ঘোরে নি, ইমাম সাহেবের দোষ? বাড়িতে ভাববেন, খবরদার নয় বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমারে ভুল বুঝবেন না আপনারা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হয়? বলুন বলুন। স্বামী স্ত্রী, পিতা মাতা, ছেলে মেয়ে, 6 জন। 6 জনের সংসার চলতে গেলে, এই কলকাতার জমিনে 6 জনের সংসার চলতে গেলে বাজারের যা দাম, ওষুধপালার যা দাম, আর ডাক্তাররা যে হরদম রেকর্ড, মানে কি বলবো, টেস্ট করতে দেয়। যখন একটা ডাক্তারের কাছে গেলে, বাপরে বাপ, ওষুধ দেওয়ার আগে প্রথম টেস্ট লিখে দিল অনেকগুলো, যাই পারে হোক, যা অবস্থা পরিস্থিতি। 6 জনের সংসার চলতে গেলে, আপনার বাড়িতে 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাবা? বলুন বলুন বলুন, একটা বলুন না, সংখ্যা বলুন না। খুব কম করে 15,000 টাকা, খুব কম করে 15,000 টাকা স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে, 6 জনের সংসার চলতে গেলে। আচ্ছা, আমি 5,000 টাকা বাদই দিলাম, 10,000 টাকা লাগবেই কলকাতা জমিনে থাকতে গেলে। ঠিক না ঠিক? এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও, কোন লজ্জায়? লজ্জা করে না? তোমার ইচ্ছা হয় আমার ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, আর ইমাম সাহেবের মন চায় না আমার ছেলেটা WBCS অফিসার হোক। ইমাম সাহেবের মন চায় না আমার ছেলেটা ম্যাথ নিয়ে পড়াশোনা করুক। ভাববেন বাড়িতে গিয়ে, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম, অনুরোধ করে বলছি একটু মূল্যায়ন করবেন। আসছি, কমিটি হলো, অসুবিধা হচ্ছে আপনাদের? কমিটি হলো, ইমাম হলো, এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? মুয়াজ্জিন, তাই তো? পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান অশুদ্ধ, ভুল 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 ভুল। পশ্চিম বাংলায় এখানে একটু ভালো জায়গা মাদ্রাসা আছে বলে আপনারা ভালো পাচ্ছেন, চলে যান প্রত্যন্ত অঞ্চলে। বাবা, আমি গ্রাম ঘোরা মানুষ তো, এই 31 বছর ঘুরেছি তো, তাই বাস্তবটা বলছি।
বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল, অশুদ্ধ। ওই ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিক করে নেবে না, আর ইমাম মুয়াজ্জিনের পদটা ছেড়েও দেবে না, মানে ছাড়বেও না, ভুলটা সংশোধনও করবে না, ও যা আছে ওটাই করবে। লাও ঠেলা, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, একামত দিচ্ছে, একামত, হিয়া আলাস সালাহ, হিয়া আলাস সালাহ, হিয়া আলাল ফালাহ, হিয়া আলাল ফালাহ, কাকামাতি সালাহ। বড় কিন্তু ফুল ফাল সব। বাবা অসুবিধা হচ্ছে না আপনাদের? কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে না বাবা? বাস্তব কথা বলছি, সাময়িক কথা তো, রেগে যাবেন না বাপ, হাসির ছলে কথাগুলো বলছি। কোথায় ছিল বলতে রে জিবরাইল আর মিকাইল? বস বস বস। বাপেরা চলুন চলুন চলুন, আবার ঘুরে চলে এলাম কোথায়? সেই নবীর জায়গা। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। ভুলে গেছেন? মজা আছে? চলুন, 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, সাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা বাপ? কটা কটা? তাড়াতাড়ি, হাতে টাইম নেই আর। 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? এটা মারাত্মক প্রশ্ন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। আল্লাহর হুকুম তো বটেই, অনেক গুণ দান করেছিলেন আলীর মধ্যে, আল্লাহ দিয়েছিলেন। তা বলে আলীকে নবী বলে মানবেন না? অনেক শ্রেণীর মানুষ তারা বোঝে না, তারা ভক্তি করতে করতে কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আলী হলো নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী নয়। এ ধারণা ভুল, খবরদার নয়। শুনে রাখুন, হযরত আলী হলেন নবীর চাচাতো ভাই, ইসলামের 4র্থ খলিফা, হাসান হোসাইনের পিতা, ফাতেমার স্বামী, রাসূলুল্লাহর জামাতা। চলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। এখান থেকে আমি 2টো গুণের কথা আপনাদের বলছি, এখান থেকে একটু শিক্ষা নিয়ে নিন। আজকে যত পুরুষ এখানে বসে আছেন বাবা, আপনাদের কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, কারোর বোন আছে বাড়িতে, কারোর মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? শুনে যান, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, কটা কটা কটা? কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, কটা? 6টা। আজ এখান থেকে শিখে যান। এই যুবক ছেলেরা বাবা, তোমরা আবার গন্ডগোল করোনি। সেদিন এরকম গুণগুলো বলছি, মেয়েদের 6টা গুণ বলছি। একটা ছেলে দেখি ফোন লাগিয়েছে ওর প্রেমিকাকে, বলছে দেখো সোনা, তোমার মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখো, হুজুর কিন্তু বলছে। লাও ঠেলা, রাগ করো না বাবা, চলো এগিয়ে যাই। যুবক ছেলে তো সব। চলেন। আচ্ছা, আগে কাদের বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদেরটাই হোক। কটা গুণ বলেছি ছেলেদের বাবা? 2টো। খুব মনে রাখবেন এটা, প্লিজ অ্যাটেনশন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ কাকে বলে এতক্ষণ ধরে চিল্লাচ্ছিলাম। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়। আপনারা কি বলেন বাবা? পরিশ্রমী, পরিশ্রমী ছেলে। ওই বাপের ভাতে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি।